আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা সিগন্যাল এবং স্লট নিয়ে কাজ করব। খুবই গুরুত্বপূর্ণ এই পাইসাইটের জন্য, পাইসাইট কুই অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সিগন্যাল এন্ড স্লট। আচ্ছা, তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার মধ্যে এটার নাম হবে সিগন্যাল এন্ড স্লট। এটা নিয়ে আমরা অনেক কাজ করব সিগন্যাল স্লট দিয়ে। তো সিগন্যাল স্লট দিয়ে আজকে আমাদের ফার্স্ট বেসিক ক্লাস সিগন্যাল এন্ড স্লট 1 সিগন্যাল স্লট 1.5। ওকে, আচ্ছা, তো কিছু করার আগে আমরা প্রথমে কিছু থিওরিটিক্যাল নলেজ নিয়ে নিই আসলে সিগন্যাল এন্ড স্লটটা কি। তো আমি বলছি যে আমার এখানে কোনো স্লাইড শো হবে না, অর্থাৎ আমি কোনো স্লাইডের মাধ্যমে কোনো কিছু দেখাবো না, অর্থাৎ আমি যেগুলো বলবো মুখ দিয়ে আপনারা জাস্ট এগুলো ইমাজিন করে নেবেন। আর যদি কিছু না বুঝেন তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে বা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে আমাকে মেসেজ দিবেন, আমি যথাসম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করবো। মেসেজ দেওয়ার সাথে সাথে অবশ্যই রিপ্লাই পাবেন আশা করি, যদি আমি কোনো ব্যস্ত না থাকি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমারও পড়ালেখা আছে। এর ফাঁকে ফাঁকে আমি যখন সুযোগ পাবো তখন আমি ভিডিওগুলো দিব। আচ্ছা, so signal are notification emitted by widget when something happen। তাহলে সিগন্যালটা কি? সিগন্যাল হলো যে একটা নোটিফিকেশন যেটা ইমিট করে উইজেট থেকে, অর্থাৎ সামথিং কুড হ্যাপেন, অর্থাৎ সামথিং মানে অর্থাৎ কিছু ঘটনা ঘটতেছে, সে উইজেট থেকে কোনো ঘটনা ঘটতেছে, সেটা হলো যে সিগন্যাল। অর্থাৎ সিগন্যালকে একটা জিনিস আপনারা ইমাজিন করেন, আপনারা যদি কেউ কোনো ওয়েবসাইট বিল্ড করেন বা অ্যাপ বিল্ড করেন তখন একটা সাইন ইন, লগ ইন, সাইন আপ একটা ইন্টারফেস থাকে, সেখানে যে টেক্সট এরিয়া থাকে সেটা যে আপনার ইমেল লেখেন, পাসওয়ার্ড দেখেন, সেটাকে ধরে নিতে পারেন সিগন্যাল। আর এটা যে রিসিভ করবে অর্থাৎ যেখানে যাবে এটা একটা জিনিস, এটা একটা উইজেট রিসিভ করবে, সে রিসিভারকে ধরতে পারেন স্লট। অর্থাৎ সিগন্যাল যে দিবে, অর্থাৎ যে দিবে সে হলো যে সিগন্যাল, আর যে রিসিভ করবে সে হলো যে স্লট। অর্থাৎ এইভাবেই সিগন্যাল স্লট কাজ করে। আচ্ছা, স্লটের আরো সহজভাবে যদি বলি, স্লট ইজ দ্য নেম কিউটি ইউজেস ফর দ্য রিসিভার অফ দ্য সিগন্যাল। অর্থাৎ এই যে সিগন্যালের রিসিভার হলো যে স্লট। আচ্ছা, স্লট, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা এখন সিগন্যাল আর রিসিভার নিয়ে প্রচুর ভিডিও করব, অর্থাৎ টিউটোরিয়াল দেখব, সেগুলোর মাধ্যমে আশা করি আপনাদের সিগন্যাল স্লটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথম যে দুইটা ভিডিও ছিল সেটা ছিল যে জাস্ট বেসিক একটা উইন্ডো ক্রিয়েশন। আচ্ছা, এখন সব কিছুর মতনই আমরা শুরু করব ফ্রম। আচ্ছা, এখানে বলে নেওয়া যাক, এখন আমরা আগের মতো তিনটে জিনিস নিয়ে কাজ করবো। একটা হলো যে কিউ অ্যাপ্লিকেশন, কিউ মেইন উইন্ডো, আর একটা হলো যে কিউ পুশ বাটন। আপাতত এইটা ফার্স্ট ফাইলটা হলো যে এই তিনটা জিনিস নিয়ে। তো ফ্রম পাইসাইট ডট কিউটি উইজেট ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট করব কিউ অ্যাপ্লিকেশন, কিউ মেইন উইন্ডো, একটা হলো কিউ পুশ বাটন। ওকে, এই তিনটে জিনিস। আর এখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হলো যে ইম্পোর্ট সিস্টেম। আচ্ছা, এই দুইটা কাজ, যেমন আমরা এই ইম্পোর্ট সিস্টেমটাকে ইচ্ছে করলে এটার উপরে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি আমরা চাই তো এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো না লাগে। এবার উপরও করা যায়, অর্থাৎ সেটা দেখিয়ে দিচ্ছি। যখন ইন ফিউচারে আমরা অনেকগুলো
এভাবে ডিক্লেয়ার করা লাগবে, তখন আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ইম্পোর্ট করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমাদের এখন এই যে মেইন উইন্ডো ক্লাসের একটা সাব ক্লাস তৈরি করতে হবে। তো ক্লাস সবকিছু সেম আগের মতনই, ক্লাস এটার একটা নাম দিব মেইন উইন্ডো। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যে কোনো নাম। মেইন উইন্ডোর মধ্যে আমরা কিউ মেইন উইন্ডোটা পাস করে দিব আর কোটেশন দিয়ে দিব। এরপর আমাদের ডিফাইন করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। সেলফ মনে রাখবেন এখানে যাতে একটু গ্যাপ থাকে। এই যে আমি যদি গ্যাপটা না দিই, ধরুন আমি গ্যাপটা দিলাম না, সেটা অন্য কিছু মিন করবে, তখন গ্যাপটা আপনাকে দিতেই হবে। তারপর এখান থেকে আমরা এখন সুপার নামক একটা ক্লাস রয়েছে, সেটাকে কল করব এবং ডট দিয়ে এই ক্লাসের মধ্যে আমাদের ইনিটটাকে পাস করে দেব। শেষ। আচ্ছা, এখন আমরা প্রথম কাজ শুরু করি, সেটা হলো যে সেলফ, আগের মতো সেলফ। আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন, সেখানে সেলফ সেট উইন্ডো টাইটেল। এখন এগুলো সব সহজ, আশা করি এখন আপনাদের তেমন অসুবিধা হবে না। হ্যালো, এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আছি। সেলফ ডট সেট উইন্ডো টাইটেল আছে। তারপর আমাদের এখন একটা পুশ বাটন লাগবে, যে পুশ বাটনটা আনতে হবে। এই যে পুশ বাটন, এখন এই পুশ বাটনটা আমরা এর আগে কি দেখেছি? এর আগে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর পুশ বাটনটা অ্যাক্সেস করেছি। ঠিক সেম এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্টটার নাম দিলাম বাটন। আপনারা যে কোনো নাম দিতে পারেন, তবে অবশ্যই বাটনের বিটা ছোট হাতের হবে, BU বাটন। আচ্ছা, ইকুয়াল দিলাম। এখন আমরা কিউ পুশ বাটনটা নিয়ে নিলাম। আচ্ছা, পুশ বাটনের মধ্যে এখন বাটনের নামটা দিলাম আগের মতনই, প্রেস মি। আচ্ছা, তারপর এখন বাটনটাতে আমরা ক্লিক ইভেন্ট করাবো, তো সেজন্য ক্লিকটাকে ট্রু করে দিতে হবে। আমরা বাটনের মধ্যে ক্লিক ইভেন্ট করাবো, তাই বাটনটাকে ট্রু করে দিতে হবে। তো বাটন ডট সেট ক্লিকেবল ট্রু করে দিলাম। আচ্ছা, এখন তো ট্রু করে দিলাম। এখন বাটনের মধ্যে ক্লিক করলে কি হবে সেটা তো আমরা বলে দিই নাই। ক্লিকেবল হবে, এটা ট্রু করে দিলাম। এখন বাটনের মধ্যে কি হবে সেটাও বলে দেওয়া দরকার। বাটন ডট ক্লিকড ক্লিক ডট কানেক্ট। এখন আমরা একটা স্লট নিয়ে কাজ করবো, সেজন্য এটা হলো যে স্লট, এখন এটা রিসিভ করবে, সেজন্য আমরা কানেক্ট দিলাম। তো এখানে যদি আমি এখানে পাঁচ ব্র্যাকেট দিই, এখন আপনারা দেখবেন যে এখানে স্লট, এই যে স্লট, এখন কানেক্ট দিয়ে স্লট অর্থাৎ কোনো কিছু রিসিভ করবে, যেটা আমাদেরকে দেখাবে। বাটনটা ক্লিক করার পর একটা জিনিস রিসিভ করবে। আমরা এর আগে পড়েছিলাম যে যেটা রিসিভ করবে সেটা স্লট। এই যে স্লট রিসিভ করবে একটা অবজেক্ট, আর একটা হলো যে টাইপ। কারণ আমরা এটার অবজেক্টটা বলে দেব সেলফ। এই যে এই সেলফটা হলো যে আমাদের অবজেক্ট, আর ডট এখন এটা হলো যে কানেকশন টাইপ। এই যে দেখা যাচ্ছে কানেকশন টাইপ, কি ধরনের কানেকশন, সেটা হলো যে দা বাটন
was clicked. ওকে, এখন এটার পর আমাদের একটা জিনিস, সেটা হলো যে এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে এটার একটা সেন্ট্রাল উইজেট, এটা যে একটা সেন্ট্রাল উইজেট, অর্থাৎ এই যে বাটনটা সেটা কোথায় থাকবে, কি সেন্ট্রালে থাকবে না কোন এক পাশে ডানে বামে কোথায় থাকবে সেটা আমাদের বলে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক জিনিস ইনস্ট্রাকশন আকারে বলে দিতে হবে। সো আমরা এটা সেন্ট্রাল উইজেটটাও বলে দিব, ডট সেট সেন্ট্রাল উইজেট। সেন্ট্রাল উইজেট হবে বাটনটা, বাটন। ওকে, এতটুকু শেষ। এখন এরপরে আমাদের সবকিছু দিয়ে শেষ করে দিলে ভালো হতো, তবে এখানে আমাদের একটা জিনিস, এই যে দা বাটন ওয়াজ ক্লিক, এটা নট ডিফাইন। যেমন আমাদের এখানে একটা সেলফ যেটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম ডিফাইন দিয়ে, এখন আমাদের এটা যেহেতু আগে থেকে বলে দেওয়া নাই, অর্থাৎ এটা বিল্ট ইন ফাংশন না, পাই সাইডের বিল্ট ইন ফাংশন না, তাই এটাকে আমাদের আগে ডিফাইন করে বলে দিতে হবে যে এটার কি কাজ। সো আমরা ডিফাইন করে বলে দিই, df ডিফাইন করে বলে দিই যে the button was click self, এখানে দেখতে পাচ্ছেন আমি কোটেশন দিয়েছি এই যে সেলফ এর মধ্যে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমরা কেন সেলফ দিলাম, কারণ একটা দেখেন এই যে বাটনটা, এই বাটনটা কার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি, কোন অবজেক্টের মাধ্যমে, সেটা হলো যে সেলফ। সেই জন্য এই যে বাটন সেটা হলো যে সেলফের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারছি। এখানে যদি অন্য কোনো নাম থাকতো, অর্থাৎ অন্য কোনো নাম, যে কোনো নাম আপনাদের পছন্দ মতো, সেক্ষেত্রে আমরা এই নামটা সেলফ না দিয়ে অন্য কিছু দিতে পারতাম। এখন সেলফে যদি আমরা টু হোভার করি, দেখতে পাচ্ছেন এই যে সেলফ যে প্যারামিটার রয়েছে, সেলফ ম্যাথ উইন্ডো, এখন এখানে মেইন উইন্ডো হবে, মেইন উইন্ডোকে সে পাস করে, এই যে মেইন উইন্ডো। আচ্ছা যাক, অনেক কথা বলে ফেলছি। এখন ডিফাইন করার পর আমরা এটাকে পিন করব। এখন পিন বলতে আমরা এটাকে কনসোলে পিন করে দেখব যে এটা কি আসে কিনা, অর্থাৎ প্রেস হয়েছে কিনা সেটা বোঝার জন্য। আর এখানে CKD ক্লিক দিলাম। আচ্ছা, তো তাহলে এতটুকু আমি একবার বিশ্লেষণ করে দিই, অর্থাৎ এখানে এতটুকু তো আপনারা বুঝছেন, এটাও বুঝছেন আশা করি। তো আমরা একটা কিউ পুশ বাটন, একটা অবজেক্ট ক্রিয়েট করছি বাটন। এখন ধরুন আমরা একটা বাটনের অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন বাটনটা কি করবে, ক্লিক হবে। তো আমরা যে বাটনটা ক্লিক হবে সেটাকে বাই ডিফল্ট এটা ফলস থাকে, তাই এটা ক্লিকেবল করে দিলাম ট্রু। তারপরে যে বাটনটা ক্লিক করলে কি হবে, বাটনটা ক্লিক করলে দা বাটন ওয়াজ ক্লিকড হবে। তো সেই বাটনটার আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম। এখন এই অবজেক্টটা যেহেতু বলা নেই, সেই অবজেক্টটা আমরা এখানে সেলফের মাধ্যমে ডিফাইন করে দিলাম, এই যে ডিফাইন। তারপরে যে এখন আমাদের বলতে হবে যে ডিফাইন করা শেষ, এখন এই বাটনটা বাটন ওয়াজ ক্লিকের মধ্যে কি হবে, সেটা হলো যে ক্লিক করার পর প্রিন্ট ক্লিক এটা দেখাবে। আচ্ছা দেখা যাক এটা কি আসলে দেখায় কিনা। app equal to q function syst dot argument। আচ্ছা তারপর উইন্ডোর মধ্যে আমরা মেইন উইন্ডোর ইনস্ট্যান্টটা পাস করে দেব, অর্থাৎ মেইন উইন্ডোর ইনস্ট্যান্ট হলে যে উইন্ডো সেটা একটা ফাংশন রিটার্ন করবে। তারপরে উইন্ডো ডট শো app dot exe। ওকে, এখন আমরা যদি এটাকে পাস করি, হ্যাঁ আমরা যদি এটাকে ক্লিক করি, যে ক্লিক 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 ক্লিক, অর্থাৎ এটাকে ক্লিক করার পর এটা কি ক্লিক দেখাচ্ছে।
আচ্ছা, ওকে, আজকে সিগন্যাল স্লটের এটাই প্রথম ভিডিও। আমরা পরবর্তীতে এর অন্য কোনো ইন্টারেকশন এবং আমরা টগল দেখব এবং কি ক্লিকের আরো কিছু ইভেন্ট দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।